ফেরত দিতে হতে পারে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। অর্থাৎ বিগত 2 মাস যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা আপনি পেয়েছেন, সেই 3,000 টাকা আপনাদের ফেরত দিতে হতে পারে। নতুন করে টাকা তো আপনারা পাবেনই না। তৃতীয় কিস্তির আগে এবার মাথায় বাজ পড়তে চলেছে এই মহিলাদের। অর্থাৎ আপনি যদি এই ক্যাটাগরির মহিলা হয়ে থাকেন অথবা এই ক্যাটাগরিতে যদি আপনি পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি তৃতীয় কিস্তির টাকা তো পাবেনই না। উল্টে কি হবে, উল্টে কিন্তু আপনাদের দুটো কিস্তির টাকা দিতে হতে পারে। তো কাদের ক্ষেত্রে এই নতুন নিয়মটি জারি হতে চলেছে এবং কেনই বা এই নতুন নিয়মটি জারি হচ্ছে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, জুলাই মাস প্রায় শেষের পথে। বর্তমানে দাঁড়িয়ে বাংলার অন্যতম চর্চার বিষয় যদি কিছু হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। ইতিমধ্যে পরপর 2 মাস ভাতার টাকা ঢুকে গেছে বহু মহিলার অ্যাকাউন্টে। প্রায় 1,10,00,000 মহিলার অ্যাকাউন্টে অলরেডি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে এবং বাকি রয়েছে প্রায় 50 লক্ষ মহিলা, যাদের অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে যায় তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এবং 27 লক্ষ মহিলাদের নাম অলরেডি বাদ চলে গেছে। তো যাদের যাদের নাম বাদ চলে গেছে, অর্থাৎ 27 লক্ষ মহিলা, তাদের কিন্তু অলরেডি ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ এমনটা নয় যে এমনি এমনি বাদ চলে গেল, পরবর্তীকালে দেখা গেল যে তারা তো যোগ্য ছিল, এমনটা হবে না। যাদের যাদের নাম বাদ যাবে প্রত্যেকের ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হওয়ার পরে তাদের নাম বাদ যাবে। অর্থাৎ যাদের স্টেটাস এতদিন পর্যন্ত রিজেক্টেড দেখাচ্ছিল, তাদের সবার ভেরিফিকেশন হচ্ছে। তারপরে সেটা আন্ডার ইনকোয়ারিতে আসবে। তারপরে যদি দেখা যায় যে না, এদের মধ্যে অনেকেই রয়েছে যারা যোগ্য, তাদেরটা অ্যাপ্রুভড হয়ে যাবে, বাকি জনেরটা রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে। তো এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ যে আবেদন জমা করলেও বহু প্রকৃত এবং যোগ্য উপভোক্তার প্রকল্পে এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢোকেনি। এই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্নপূর্ণা যোজনা নিয়ে তুমুল কড়াকড়ি এবার রাজ্য সরকারের, যাতে একজন যোগ্য বাদ না যায় তাই সমস্ত বিধায়কদের এবার বিরাট দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ একজনও যাতে অযোগ্য ব্যক্তি বাদ না যায়, তো সে কারণে বড়সড় দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, তিনি বলেছেন সরকারি প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তা ঢোকাতে এবং অযোগ্যদের খুঁজে বের করতে বিধায়কদের জনসংযোগ বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত বিধায়করা রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদেরকে জনসংযোগ বাড়াতে হবে এবং যাতে প্রত্যেক যোগ্য মহিলাদের নাম যাতে ইনক্লুডেড হয়ে যায় এবং একজনও অযোগ্য মহিলা যদি ঢুকে থাকে এই লিস্টে, তাহলে সেক্ষেত্রে তাদের নাম যেন বাদ দেওয়া হয়, একথা কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্ষেত্রে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে অলরেডি যারা টাকা পাচ্ছেন, অর্থাৎ যাদের নাম অন্নপূর্ণা ভান্ডারের বেনিফিশিয়ারি লিস্টে ঢুকে গেছে, তাদের মধ্যে অনেকে রয়েছে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও বা যোগ্য না থাকা সত্ত্বেও তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে। তো এবার এই সমস্ত মহিলাদের নাম সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হবে এবং যদি তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তাদেরকে টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে। দেখুন আরো কি বলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, অগাস্ট মাসে টাকা দেওয়ার আগে কড়াকড়িভাবে যাচাই করে তারপরে ছাড়া হবে। জুলাই মাসে টাকা নিয়ে বিতর্ক হওয়ার মধ্যে ইতিমধ্যে যাচাই এবং ভেরিফিকেশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তার কারণ জুলাই মাসে টাকা ঢোকার পরে অনেকে অভিযোগ করেছেন যে যোগ্য হওয়া সত্ত্বেও অনেকে এখনো পর্যন্ত টাকা পাননি এবং অযোগ্য হওয়া সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে। জানা গেছে যে অন্নপূর্ণা যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও আবারও নথিপত্র যাচাই করে যদি দেখা যায় যে কোনো অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাহলে তাদের নাম এবার সম্পূর্ণভাবে বাদ যেতে পারে। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে গত 2 মাস টাকা ঢুকেছে, তার মানে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে গত 2 মাস তো টাকা ঢুকে গেছে, এবার আমি টাকা পেতেই থাকবো। তো এমনটা কিন্তু আর হবে না। যদি দেখা যায় যে গত 2 মাস আপনি টাকা পেয়েছেন কিন্তু আপনি যোগ্যই নন, আপনি অযোগ্য, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম এই তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে আপনাদেরকে টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে। জানা যাচ্ছে যে ভুল নথিপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা নিলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে পারিবারিক বার্ষিক আয় যদি 1 লক্ষ টাকার বেশি, এরকম অনেকের নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় যুক্ত হয়েছে। দেখুন, এক্ষেত্রে
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেই দিয়েছেন যে পারিবারিক আয় 1 লক্ষ টাকার ওপরে এমন অনেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে এবং যাদের নাম অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্টে ঢুকে গেছে। যদি এরকম কারোর নাম ঢুকে গিয়ে থাকে তাহলে তাদের নাম বাদ দিতে হবে। অর্থাৎ এবার আরো একটা নতুন ক্রাইটেরিয়া যুক্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ কারোর পরিবারের আয় যদি 1 লক্ষ টাকা হয় তাহলে পরে সেই সমস্ত পরিবারের মহিলারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। যদিও এটা নিয়ে যদি আপনি বলেন কোনো সরকারি বিজ্ঞপ্তি আছে নাকি, তো সেটা আমি বলবো যে কোনো সরকারি বিজ্ঞপ্তি কিন্তু নেই। কিন্তু মুখ্যমন্ত্রী এক্ষেত্রে স্পষ্টভাবে বলেছেন যে কারোর পারিবারিক আয় যদি 1 লক্ষ টাকা হয় অথবা তার ওপরে হয় তাহলে সেক্ষেত্রে অনেকের নাম এই তালিকায় ঢুকে গেছে। তার মানে কি হয়? তার মানে তো একটাই দাঁড়ায় যে এই আয়ের উপরে যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে সে যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে যায় অথবা অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্টে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে তার নামকে বাদ দিতে হবে। তার মানে তো এটাই হয়। ঠিক আছে, তো বলুন, দেখুন বলা হয়েছে, আরেকবার শুনুন কি বলেছে, যে শুভেন্দু অধিকারী বলেছেন যে পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেকের নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় যুক্ত হয়েছে। আবার অনেকের পাওয়ার কথা, তারা যোগ্য, তাদের নাম বাদ চলে গিয়েছে। আধিকারিকদের উপরে ভরসা করলে চলবে না, এবার বিধায়কদের জনসংযোগ বাড়াতে হবে। অর্থাৎ তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে 1 লক্ষ টাকার ওপরে আয় এরকম অনেকের নাম অন্নপূর্ণা ভান্ডারের বেনিফিশিয়ারি লিস্টে যুক্ত হয়ে গেছে এবং অনেকে যারা যোগ্য, যাদের পারিবারিক ইনকাম অনেকটাই কম, তাদের নাম বাদ চলে গেছে। তো এই সমস্ত যাদের নাম বাদ গেছে তাদের নাম ঢোকাতে হবে এবং যাদের নাম ঢুকে গেছে এরকম পরিবারের মহিলারা বা মেয়েদের নাম, তাদের নাম বাদ দিতে হবে। এবং এ ব্যাপারে বিধায়কদের এবার জনসংযোগ বাড়াতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক রিপোর্টে এমনটাও দাবি করা হচ্ছে যে শুধুমাত্র অযোগ্যদের চিহ্নিত করে বাদ নয়, ভুল নথিপত্র দেখিয়ে যারা সুবিধা নিচ্ছেন তাদের কাছ থেকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ফেরতও নেওয়া হতে পারে। যদিও এ ব্যাপারে যদি কোনো সরকারি বিজ্ঞপ্তি আপনি বলেন যে কোনো সরকারি বিজ্ঞপ্তি আছে কিনা, তো সেটা আমরা বলবো যে এরকম কোনো সরকারি বিজ্ঞপ্তি নেই, কিন্তু এরকম কথা মৌখিকভাবে বলা হচ্ছে এবং অনেক রিপোর্টে এমনটা দাবি করা হচ্ছে। দেখুন, এটা নিয়ে না বিধায়কদের একটা আলটিমেটাম দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ এমনটা নয় যে বিধায়করা করবেন, জবে করবেন করবেন 1 বছর 1.5 বছর সময় নেবেন, সেটা হবে না। আগামী 10 দিনের মধ্যে এই জনসংযোগের কাজ শেষ করতে বলা হয়েছে। অর্থাৎ যাদের নাম এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার লিস্টে অ্যাড হয়নি যোগ্য হওয়া সত্ত্বেও, তাদের নাম এই 10 দিনের মধ্যে অ্যাড করতে হবে এবং যাদের নাম অ্যাড হওয়ার কথা নয়, অ্যাড হয়ে গেছে, তারা 2 মাস টাকা পেয়েছে অথবা 1 মাস টাকা পেয়েছে, তাদের নাম এই লিস্ট থেকে বাদ দিতে হবে। সেই তালিকা বিধায়কদের দ্রুত তৈরি করতে হবে। আগামী 10 দিনের মধ্যেই তালিকা থেকে যোগ্য এবং অযোগ্যদের বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ এসেছে মুখ্যমন্ত্রীর তরফে। অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ ধরতে গেলে না, অগাস্ট মাসে যখন টাকা ছাড়বে তার আগে পুরো ব্যাপারটি না ক্লিয়ার হয়ে যাবে যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। অগাস্ট মাসে যদিও কোনো অযোগ্য মহিলা টাকা পেয়ে যায়, তারা সেপ্টেম্বর মাসে কোনোভাবেই পাবে না। তার কারণ অগাস্ট মাসে যখন টাকা দেবে তারপরে তো আবার ভ্যারিফিকেশন হবে এবং 30/8/2026 পর্যন্ত লাস্ট ভ্যারিফিকেশনের সময়, অর্থাৎ ওই দিন পর্যন্ত লাস্ট ভ্যারিফিকেশন হবে। তারপরে তো আর হবে না। অর্থাৎ তারপরে তো যেই মহিলারা থাকবেন, অর্থাৎ যাদের নাম অযোগ্য হওয়া সত্ত্বেও যাদের নাম অন্নপূর্ণা ভান্ডারের লিস্টে চলে এসেছে, তো তাদের নাম যদি ইনক্লুডেড থাকে তো তারা তো এক্সক্লুডেড হয়ে যাবেন, অর্থাৎ তারা তো বের হয়ে যাবেন। অর্থাৎ সেপ্টেম্বর মাসে, অর্থাৎ অগাস্ট মাসে সেই সমস্ত মহিলা টাকা পেলো, তা সেপ্টেম্বর মাসে তারা কিন্তু টাকা ভুলেও পাবেন না এবং এই সমস্ত মহিলাদের টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।